চালিয়েছে। একটি বাড়িতে পুলিশ আশ্রয় নেয় এবং সেখানে উত্তেজিত জনতা সেই বাড়িতেও হামলা করে এমনটাই অভিযোগ আসে এবং প্রাণ বাঁচাতে গুলি চালায় পুলিশ। কোন পরিস্থিতিতে গুলি চালাতে হয় পুলিশকে তার ব্যাখ্যাও দেয় পুলিশ। जहाँ पुलिस शेल्टर लिया था उस घर के अंदर और सिविलियंस भी थे। पुलिस ने पूरा कोशिश किया कि नॉन लीथल से जितना उनको प्रोटेक्ट कर सके। देन बिकेम डेंजरस टू लाइफ ऑफ द पुलिस पर्सनल इटसेल्फ एज वेल एज द सिविलियंस। जब वो पेट्रोल डाल के उस मोटरसाइकिल को आग लगा के और उसकी दीवारों पर पेट्रोल छिड़कने का कोशिश करके उसको आग लगाने की कोशिश किया। মানিকচক ধুন্দুমারের সরেজমিন এনায়েতপুরে বিক্ষোভ হটাতে গিয়ে কাল আক্রান্ত হয় পুলিশ কোণঠাসা হয়ে। যে বাড়িতে আসলে জানার চেষ্টা করব সেবক ঠিক কি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। একদমই দেখো যে মারামারি ছড়াতে রক্তাক্ত আইসি এবং রক্তাক্ত পুলিশ কর্মীরা সহ পুলিশের টিম আইসির সঙ্গে ছিল। তারা প্রাণ বাঁচাতে কারণ তারা প্রাণ বাঁচাতে রাস্তার একটি বাড়িতে ঢুকে পড়েছিলেন। এই পরিবারের সদস্য এক পুলিশ কর্মী যিনি জেলায় মালদা তিনি যখন আশ্রয় দেন পুলিশ কর্মীদের তারপরেই কিন্তু রোষের মুখে পড়ে এই পরিবার শুরু দরজা ভেঙে তালা বন্ধ করে দেন পরিবারের লোকজন যাতে হামলাকারী বিক্ষোভকারীরা ঢুকে পড়তে না পারে। কিন্তু তারা বাস দিয়ে মেরে তালা ভেঙে ফেলে বাড়ির ভিতরে ঢুকে আসে। এই সময় পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে পরিবারের মহিলা সদস্য শিশু তার বাড়ির পেছনের একটি জানলা সেই জানলা ভেঙে ফেলে পুলিশ কর্মীরা এবং সেই জানলা দিয়ে পার করে দেওয়া হয় মহিলা সদস্য শিশু পরিবারের সদস্যদের সাথে করে তারা কোনোভাবে বিপন্ন না হয় কারণ তাদের জীবনও বিপন্ন হয়ে যায় পুলিশের একই সঙ্গে। এরপর হতে পারে এবং নিশ্চিত জেনেই গুলি চালাতে হয়েছে এমনটাই কিন্তু পরিবার দাবি করছে এবং তারা এখনো আতঙ্কিত। বেশ, জনরস থেকে প্রাণ বাঁচাতেই গুলি আইনের রক্ষকদের আতঙ্কের মধ্যে জানালেন বাড়ির মালিকও। পুলিশ নিজের যান বাঁচানোর জন্য আমাদের নিয়েছে ওপরে কিন্তু অ্যাটাক করা হয়েছে। ওই সাইড দিয়েও তারা ঢুকে মানে আমাদের উপরে হামলা করার চেষ্টা করেছে বা হয়তো পুলিশদের উপরে তাদের হয়েছিল। তালা ভেঙে তারা ঢোকার চেষ্টা করেছে। পেট্রোল বম নিয়ে এসে তারা সেটা জানলা কেটে আমাদেরকে ওটা দিয়ে বার করেছে। কত লোকজন ছিল যারা হামলাকারী প্রায় 1-150 মতন ছিল। এখন তো আমরা সবাই আতঙ্কেই আছি কিন্তু পুলিশ প্রশাসন আমাদেরকে গার্ড দিয়েছিল, বাইরেই পুলিশ প্রশাসন বসেছিল সারা রাত। খুবই খারাপ অবস্থা। এখনো কি ভয়ে আছেন? হ্যাঁ, ভয়ে আছি। কিছু পাথর পড়ছিল বাইরে থেকে? হ্যাঁ, মনে হচ্ছে কি চলে আসছে, ঝড়ের মতন পড়ছে। আমাকে বাড়ি থেকে দাদা ফোন করেছিল উপরের গেট লাগা আছে একটু এসে গেটটা খুলে দে। আমি উপর থেকে আসলাম তো দেখলাম বাড়ির ভিতরে যারা পুলিশ কর্মী ছিল 3 জনের 2 জনের মাথা ফেটেছে আর একজনের পায়ে লেগেছে। মোটামুটি 2-3 ঘন্টা ধরে বাড়ির ভিতরেই ছিল। বাইরে থেকে একদম ঢিল পাথর যে যা পাচ্ছে নিয়ে মারছে। এরা আলোচনা করেছিল কি পেট্রোলে আনবো, পেট্রোলে আগুন লাগিয়ে বাড়িতে ফেলবো। গুলি চলেছিল যখন এই লোকগুলা অনেক হামলা চালু করলো, বাঁশ দিয়ে হামলা চালু করলো, পাথর দিয়ে হামলা চালু করলো। তারপরে ওরা গুলি ফায়ারিং করলো, তখন লোকগুলা পালাতে চালু করলো। গুলি না চালালে মনে হয় বাড়িটাকে পুড়িয়ে ওরা করে দিত। গতকাল আমরা দেখেছিলাম বিদ্যুৎ বিভ্রাটের জেরে একেবারে রণক্ষেত্র হয় মানিকচক, সেখানে পুলিশ জনতা খণ্ডযুদ্ধ। আর এই ঘটনার প্রতিবাদেই মানিকচকে সিপিআইএম এর 12 ঘন্টা বন্ধ মানিকচকে। সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। গতকালই আমরা দেখেছিলাম একেবারে পুলিশ এবং জনতা খণ্ডযুদ্ধ হয়, রণক্ষেত্র পরিস্থিতি সৃষ্টি হয় মানিকচকের এনায়েতপুরে। দুপক্ষের সংঘর্ষে জখম থানার আইসি সহ বেশ কয়েকজন এবং সেই ঘটনার প্রতিবাদে সিপিআইএম এর 12 ঘন্টার বন্ধ। প্রতিনিধি সেবক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সেবক, এই বন্ধের প্রভাব কি পড়েছে মালদার মানিকচকে? গতকালই বন্ধের ডাক দিয়েছিল সিপিএম এবং পরে কংগ্রেস জানায় তারাও বন্ধকে সমর্থন করছে। মানিকচক কিন্তু জোটের একটা শক্ত জায়গা, সেই জায়গায় বন্ধের পথে দেখা যাচ্ছে না। সরকারি বাস চলছে, দৈনিক বাজার সকালের দিকে খোলা ছিল। বাহিনী রয়েছে, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসপির নেতৃত্বে পুলিশ বিভিন্ন জায়গায় লুটপাট করছে, কিন্তু এখন পর্যন্ত বন্ধের কিছুটা প্রভাব লক্ষ্য করার প্রয়োজন হয়নি। আর পুলিশ জানিয়েছে কোথাও জোর করে বন্ধ করতে দেওয়া হবে না। আর বন্ধ পুলিশ রয়েছে
এখনো পর্যন্ত গোলমালের কোনো খবর নেই, কিন্তু বন্ধের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে মানিকচক। বেশ, গতকালের ঘটনার জেরে থমথমে মানিকচকের এনায়েতপুর বিভিন্ন রাস্তায় চলছে পুলিশি টহল। পুলিশের 12 ঘন্টার বন্ধ দেখেছি, কিছুই চলছে না। মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এই বন্ধকে সমর্থন করছেন। अभी तक ऐसे नहीं, अभी तक सब नॉर्मली चल रहा है, मार्केट ओपन है। अच्छा। और अभी तक जो इनका था बंद का स्ट्राइक अभी दिख नहीं रहा है, जो अपना है गाड़ियाँ चल रही है, रास्ता सब खुला हुआ है, पहरा दे रहा है। कहाँ पर कुछ वोट नहीं है, यहाँ पे शांत है। पुलिस के ठीक है, कभी कभी पुलिस के साथ काफ़ी फेवर दे रहे हैं यहाँ पे लोकल लोग, लोकल लीडर्स, तो अभी कुछ हमें लगता है कि कोई प्रॉब्लम नहीं आएगा। এই বিক্ষোভের জেরে ফিরল বিদ্যুৎ। কাল রণক্ষেত্রের পর সন্ধ্যের পর থেকে স্বাভাবিক পরিষেবা জানাচ্ছেন স্থানীয়রা। দীর্ঘদিন থেকে লাইনের সমস্যা ছিল আর সবাই বলা হয়ে গেছে, আমরা এই জন্য অবরোধ করলাম, রাস্তাঘাট বন্ধ করলাম। কালকে সন্ধ্যার পরে মানে এই লাইনটা ঠিক করেছে। লাইন এখন আছে? হ্যাঁ, এখন লাইন আছে, এখন ভোল্টেজ আছে ফুল, লাইনও ঠিক আছে। আর লাইন গেছে? আর যায় নাই, এই যে কালকে যে আমরা এই আন্দোলন করলাম তারপরে লাইনটা দিয়েছে। ছাত্রর হাতে থাকবে পেন, থাকবে খাতা, ছাত্র নেতা তার হাতে হ্যাঁ কোনো রাজনৈতিক দলের ঝান্ডা থাকতে পারে, একেবারে পিস্তল। গারুলিয়ার এক ছাত্র নেতার হাতে পিস্তল, জানিয়ে ওই কাণ্ড। কোথা থেকে এলো পিস্তল? শুভাশিস চক্রবর্তী ওই তৃণমূল ছাত্র পরিষদ নেতার নাম। স্থানীয়রা দাবি করছেন একাধিক অসামাজিক কাজে যুক্ত ওই ছাত্র নেতা। অরুণ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে। অরুণ, কে এই শুভাশিস চক্রবর্তী? তার হাতে আগ্নেয়াস্ত্র এলো কোথা থেকে? দেখো, তৃণমূল নেতা, এই যুব নেতা, ছাত্র পরিষদের নেতা, এই হচ্ছে প্রাক্তন নেতা ছিলেন। এর বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ ছিল। এর আগে কিন্তু অসামাজিক কাজ করার জন্য তার ঘিরে থাকার অভিজ্ঞতা তার হয়েছে। ফলে সে এখন, কিন্তু এখন ইদানিং দেখা যাচ্ছে যে বহু নেতাদের সঙ্গে তার ওঠা বসা রয়েছে। এবং এই সময় তার একটা স্টিল ছবি ভাইরাল হয়, সেই ছবিতে দেখা যাচ্ছে একটা পিস্তল হাতে নিয়ে দুটো করে দাঁড়িয়ে আছে, একটা হাতে একটা মুখের সামনে। এই পিস্তল সে কোথা থেকে পেল, এই নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে। এই নিয়ে কিন্তু এক এলাকার লোক কিন্তু তার উপরে এমনি অনেক ভাবে ছিল। আজকে যখন আমরা তার বাড়িতে যাই তখন সে বাড়ি থেকে তালা দিয়ে সে বাড়ি থেকে চলে যায়। এবং সেই ঘটনায় কিন্তু যে বিজেপি নেতা আছে অর্জুন সিং, তিনি বলেন এটা তৃণমূলের কালচার, যে তার হাতে অস্ত্রাঙ্গ তার হাতে থাকবে। অপরদিকে কিন্তু তৃণমূল এই ঘটনার তার যে ছাত্র পরিষদের নেতা প্রাক্তন ছিল, এখন সে এই দাবি করছে তৃণমূল। ফলে তৃণমূলের আরেকটা দাবি হচ্ছে যে তার হাতে কি পিস্তল থাকবে না থাকবে সেটা তৃণমূল দায় নয়। সুতরাং এই পেছনে পুলিশ যদি তাকে খোঁজ খবর করে, পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারলে আসল দপ্তর উঠে আসবে। এই যে ভাইরাল যদি একজন কোনো রাজনৈতিক ছাত্র উইং, স্টুডেন্ট উইং এর নেতার হাতে যদি আগ্নেয়াস্ত্র থাকে, তা নিয়ে এবার রাজনৈতিক চাপানুতত্ত্ব শুরুই হবে। অর্জুন সিং ছেড়ে কথা বলছেন না, শাসক দল পুলিশকে একসঙ্গে তোপ দাগছেন। জেলা তৃণমূল অবশ্য পুলিশেই আস্থা রাখছে। যদি ছবির সত্যি হয়, ছবির সত্যতা যাচাই করে পুলিশি ব্যবস্থাতেই আশ্বাস রাখছে জেলা তৃণমূল। তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল করলে আর্মস নেওয়ার অধিকার আছে, আইনের শাসনই নেই। আইনের শাসন কোথায় আছে? যে পিস্তলটা নিয়ে ছবি আপনারা দেখাচ্ছেন সেটাও আসল পিস্তল কিনা গিয়ে খোঁজ নিন। এখন খেলনা বন্দুকও বেরিয়ে গেছে, একদম 9mm-7mm মতো। কোনটা আসল কোনটা নকল বুঝবেন না। প্রশাসন যথেষ্ট কঠোর পদক্ষেপ নেবে আমার স্থির বিশ্বাস। বাট যেহেতু ছেলেটি কোনো ছাত্র পরিষদের কোনো পোর্টফোলিও হোল্ডার নয়, সেহেতু আমরা কেন এর দায়িত্ব নিতে যাব? সে যদি সমাজ বিরোধী হয়, সমাজ বিরোধীর মতন থাকবে।